নমস্কার বন্ধু, আমরা আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি। এই রুগীটা একবারে হাঁটতে পারতো না, কোমরের শক্তি ছিল না। কী নাম আপনার? আচ্ছা, পাটা রোগে টানা পড়েছে। দেখেন এখন আপনারা মাত্র আজকে 4 দিনের ট্রিটমেন্টে রুগী এখন হাঁটছে না। 4 দিন হলো না? হ্যাঁ, 4 দিনের ট্রিটমেন্ট রুগী আসছে। দেখুন হাঁটেন, দাঁড়িয়ে গেছে রুগী। দেখছেন ঘরের মধ্যে গিয়ে আপনারা বাঁশ দিয়ে ওনার ইয়েতে আপনি দেখেন পরে যাবেন। প্রথম দিকে আপনার যখন রুগীকে এইভাবে হাঁটাবেন, বাস এই তো রুগী হাঁটছে, দেখছেন? এই দেখুন বন্ধু, এই চিকিৎসা একটা জাদুবিদ্যা নয়, এটা বিজ্ঞান, সায়েন্স। আকুপাংচার ট্রিটমেন্ট আজকে থেকে খ্রিস্টের জন্মে 200 খ্রিস্টাব্দ আগে এটা শুরু হয়েছিল। ফিজিওথেরাপি প্রত্যেকটা হসপিটালেই রয়েছে, কিন্তু আকুপাংচার ডিপার্টমেন্ট আমাদের আসামের মধ্যে নেই। তবে সরকারের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, বেলুর এবং বিভিন্ন জায়গায় আজকে এই ডিপার্টমেন্ট খোলা হয়েছে। এবং আমি মাত্র আজকে 4 দিন আকুপাংচার থেরাপি করেছি, সঙ্গে আসন ফিজিওথেরাপি টিএনএস করেছি। দেখুন বন্ধু, দেখুন নিজে দেখেন। সেই রুগী আমাদের মুন্সিবাবু, উনি একজন সমাজসেবক, মুসলিম কমিটির মানুষ। উনি এই এরিয়াতে যেখানেই যায়, উনি একদিন প্যারালাইসিস ছিলেন। মুন্সিবাবু, কতদিন আগে আপনার এই রোগ হয়েছিল? প্রায় আজকে 5 বছর আগে। এখন আপনি তো বাইক চালান? বাইক চালাই মানে আমার পুরো জোর আছে। দেখছেন বন্ধু? ঝামেলা নেই। তো সুতরাং এই চিকিৎসা একটা জাদুবিদ্যা নয়। মিনিমাম 3 থেকে 6 মাস আমরা প্রথম বলি যে আমাদের সাথে যোগাযোগ রাখতে, এবং প্রত্যেক সপ্তাহে একদিন বিনা পয়সায় ট্রিটমেন্ট হয়। সেই সুযোগটা যদি রুগীরা নিতে পারে ভালো, যদি রুগী না আসে তো আমাদের কিছু করার থাকে না। তারপর আমরা 1-2 বার ফোন মারি, তারপরেও যদি রুগী না আসে কী করা যাবে? আসতে হবে, রুগীর ট্রিটমেন্ট করতে হবে সিস্টেমেটিক। এবং ঘরে গিয়ে ফার্মেসি আছে, আজকালকে ফার্মেসির অভাব নেই, সেখানে গিয়ে সিস্টেমেটিক ওষুধ কিনবেন, খাবেন। আপনি আস্তে আস্তে যান, গিয়ে বসেন, দেখি নিজে বসাটা। যান, দেখছেন বন্ধু? আজকে 4 দিনে বলতে গেলে এটা জাদুর মতো কাজ করেছে। এই যে দেখছেন, নিজে রুগী বসে গেছে, দেখছেন? আপনার পরিবারে যদি কেউ, আমাদের উদ্দেশ্য হচ্ছে গত 30 বছর যাবৎ প্যারালাইসিস, বাত, নার্ভের জন্যে আমরা গ্রামে গঞ্জে চেষ্টা করছি প্রচারে, কিন্তু আমি তো একা সম্ভব নয়, কারণ আমি রিসার্চ সেন্টার ছেড়ে যেতে পারি না। ত্রিপুরাতে রিসার্চ সেন্টার এবং আমাদের বিভিন্ন জায়গায় এই প্রজেক্ট আমাদের কাজ করছি। কেমন লাগছে রুগী? সুন্দর করে বলেন। আগে কি করতো বাড়িতে? আগে তো বাড়িতে দূরে দূরে অল্প অল্প খারে করতো। হাঁটতে তো পারতো না। এখন আজকে কেমন লাগছে? ভালো লাগছে না? ভালো হবে। আপনার কেমন লাগছে দাদা? এই যে তাকিয়ে বলেন। ভালো লাগছে। ব্যথা কেমন এখন? সেন্স কেমন লাগে এখন সুই দিলে? এখন তো অল্প। কি আপনি নিডিল দিলে তো চিৎকার করেন না? মানে ভালো এসছে সেন্স। তো বন্ধু, এই যে দেখেন ওনার রোগে টানা পড়ে গেছে। দীর্ঘদিন যদি বডিটা অকেজো থাকে তো এরকম, তো রোগের মধ্যে টানা পড়ে গেছে, ওইটার জন্য আলাদা ওষুধ দিতে হবে, মালিশ করতে লাগবে, ফিজিওথেরাপি করতে হবে, ব্যায়াম করতে লাগবে। তো বন্ধু মনীষবাবু, আপনি প্রথম যে রুগীর কন্ডিশন দেখেছেন, আজকের মধ্যে কি ডিফারেন্স দেখছেন? প্রথম যে আনছিলাম সেদিনে তো মানে খুব কন্ডিশন খারাপ ছিল। নিডিল লাগানোর সময় মানে গমই পাই না। পুরা নিডিল 24টা না 25টা নিডিল লাগানো হলো, কোনো গম পাই না। কিন্তু কালকে আমি দেখলাম, মানে 3 দিনের ভিতরে দেখলাম নিডিল মানে লাগানোর লগে লগে গম পাই গেল, মানে শেষটা আগে গেছে। কিন্তু পুরা দাওয়াইপাতি করতে পারলে মানে পুরো আগে যাবো। আশা করি ভালো হবে। আরেকটা কথা আমি বলছি, এই চিকিৎসা কোনো মেডিসিন বিশেষ কাজ করে না, ঠিক আছে না? তো যেহেতু আপনি টিবি স্পেশালিস্টের সাথে দেখাচ্ছেন, ডক্টরের সাথে যোগাযোগ রাখবেন। আর আমাদের যেটা করণীয়, আকুপাংচার ফিজিওথেরাপি এখানে আসলে আমরা করব, কিন্তু আসতে হবে। আমি গেলাম আর এলাম না, তো আমাদের কিছু করার থাকে না, কারণ আমি তো ঘর থেকে আনতে পারবো না। সুযোগ দিয়েছি, পরিষেবা দিয়েছি, থাকার ব্যবস্থা করে দিয়েছি। অন্য জায়গায় সেই ব্যবস্থা থাকতে পারবে না, হোটেলে থাকতে লাগবে বিভিন্ন জায়গায়। সুতরাং দেখুন বন্ধু, রুগীটা পাটা কিন্তু কাঁপছে। আশা করি আস্তে আস্তে রোগের যখন টানা ছেড়ে যাবে তো পাটাও কাঁপা বন্ধ হয়ে যাবে। তো নমস্কার বন্ধু, ধন্যবাদ, থ্যাংক ইউ।
নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ, ধন্যবাদ।